আবারও তিনি বলেছেন যে সম্পূর্ণ সব জায়গায় আমরা এই প্রার্থী দেব। কিভাবে দেখছেন আপনারা? আমি পরশুদিন সংবিধান পাঠ করেছিলাম। কেন বলুন তো? ভারতবর্ষের সংবিধান 448টি আর্টিকেল আছে। এই সংবিধান আপনাকে এই ইজাজত, আপনাকে এই অধিকার দিয়েছে স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করা, স্বাধীনভাবে আপনার মত বলার। তো সংবিধান যখন অধিকার দিয়েছে, একজন মানুষ নতুন দল তৈরি করতে পারেন, তিনি তার মতো করে কথা বলতে পারেন। সংবিধানকে যদি শ্রদ্ধা জানাতে হয়, মানুষের এই কথা, ফ্রিডম অফ স্পিচকেও শ্রদ্ধা জানাতে হবে, এইটুকুই। বহুত্ববাদের রাস্তায় যিনি হাঁটবেন, কংগ্রেস বহুত্ববাদের রাস্তায় হাঁটে। তো আপনার রাস্তায় আপনার সাথী যদি কেউ হন, আমার পায়ে যদি জোর থাকে, আমি হেঁটে হেঁটে যাব, আমার সঙ্গে কেউ হাঁটতে চাইলে হাঁটবে, কিন্তু চশমাটা হওয়া দরকার, চোখের চাউনিটা হওয়া দরকার, কাজকর্ম হওয়া দরকার বহুত্ববাদের, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের মন্ত্র থাকবে। রামকৃষ্ণ দেবের যত মত তত পথের কথা থাকবে। সেখানেই কংগ্রেস বাংলার মানুষকে বাঁচাবার তাগিদে আর্টিকেল 19-এর জন্য, আর্টিকেল 14 to 35 আর্টিকেলের লড়াইয়ের জন্য কংগ্রেস মানুষের পাশে আছে। তাই তো আমরা সংবিধান পাঠের আয়োজন করেছি। মন্দির মসজিদ আমাদের উপাসনার জায়গা, প্রার্থনা করার জায়গা, সেগুলো হোক, কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সময় সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফয়দা সরকারি রাজ্যের দল তৃণমূল কিংবা কেন্দ্রীয় সরকারি দল বিজেপি, তাদের সুবিধে হোক, একে অপরে এজেন্ডা তৈরি করুক, ইস্যু তৈরি করুক এবং বাইনারি পলিটিক্স করুক, আমরা সেটা চাই না। দাদা, হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করেছে, বিধানসভা ভোটে লড়বে, এতে কি ভোটের কোনো প্রভাব পড়বে? সংবিধান তো মানুষকে সেই অধিকার দিয়েছে। সংবিধান যে অধিকার তাকে কোনো মানুষকে দেয়, সেটার বিরোধিতা তো কোনো মানুষেরই করা অনুচিত। এই জন্যই তো আমি সংবিধান পাঠের কথা বলেছিলাম এবং সংবিধান পাঠ করেছিলাম। ইতিহাসে বাংলায় প্রথম। কৃষ্ণনগর শহর গত 5 বছর ধরে বিধায়ক মুক্ত। প্রথমে যিনি বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি বিজেপি ছিলেন এবং পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন। এর ফলে বিধানসভায় এই নদিয়া জেলা উত্তর কৃষ্ণনগরের জন্য কোনো কথা বলার কোনো লোক নেই। কি বলবেন? প্রথমে আমি বলবো, এখান থেকে যিনি বিধায়ক ছিলেন, রাজনীতির মানুষ, অসুস্থ আছেন, তাড়াতাড়ি সুস্থ হন, এই কামনা করব। সেকেন্ড বিষয়ে আমি বলবো, কিছুদিনের মধ্যে নদিয়া জেলায় কংগ্রেসের বিধায়ক মানুষ পাবেন। আর কয়েকদিন অপেক্ষা করুন। তার কারণ আমি মনে করি বাংলার ডেভেলপমেন্ট মানুষ চান, বাংলায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চান। সেটা কংগ্রেস ছাড়া সম্ভব নয়। কংগ্রেস মানেই কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে, সাইরেন বাজবে, হাজার হাজার মানুষ কারখানায় কাজ করতে ঢুকবেন, বেরোবেন, যেটা কংগ্রেস আমলে ছিল। তারপরে যারা এসছেন তারা এর ধ্বংস করেছেন। অতএব যুব সম্প্রদায়, তারা 48 বছর ধরে কংগ্রেসকে দেখেনি। আমি মনে করি যুব সম্প্রদায়, বাংলার মানুষ, তাদের ক্রাই অ্যান্ড ডিমান্ড যে কংগ্রেসের রাজ হোক ভাই, আর কিছু না হোক, আমায় বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না, এখানেই আমাদের কারখানা আমরা তৈরি করতে পারবো। এখানে যে তাঁত শিল্প ছিল, এখানে আপনারা ভালো করে জানেন যে বড় ফ্যাক্টরি যাকে ঘিরে এখানে সুগার মিল, সেই সুগার মিলের আজকে রুগ্ন দশা, কেউ কোনো কথা বলছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন, বাংলাকে বাঁচাবার আর কোনো রাজনৈতিক দল নেই। আর আমাদের একটাই মুখ, আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে রাহুল গান্ধীর ওই সংবিধান। ওই সংবিধান থাকলে আপনি আপনার বিরুদ্ধে কিছু অন্যায় হলে বাঁচবেন, কোনো রাজনৈতিক নেতা আপনার উপরে, কোনো ধর্মগুরু আপনার উপরে যদি কোনো কিছু করে, একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে এই সংবিধান। এবং আমাদের ধর্মগ্রন্থগুলোকে, প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে গেলে এই সংবিধানকে রক্ষা করা দরকার, যেটা কংগ্রেস নিয়ে লড়াই করছে, অন্য কেউ লড়াই করছে না। বিগত কয়েকটি বিধানসভায় মানুষ চাইছে কংগ্রেস নিজের মতো করে লড়ুক, তবেই বাংলার উন্নতি হবে, তবেই নদিয়ায় সুগার মিল খুলবে। বাকিদের দ্বারা সুগার মিল একটা বিষয় হচ্ছে, বিগত কয়েকটি বিধানসভাতে দেখা গেছে কংগ্রেস নেই এবং অন্যান্য বিরোধী দলগুলো ভোটারদের নিয়ে যেভাবে দরপত্র চালাচ্ছে, সেখান থেকে কংগ্রেস কিভাবে উঠে আসবে, কি পদ্ধতি অবলম্বন করবে? অ্যাকচুয়ালি রাহুল গান্ধী মিথ্যে কথা বলতে পারেন না। তো
মানুষকে মিসগাইড করতে পারেন না। এখন বিজেপির নেতা নরেন্দ্র মোদী, তৃণমূলের নেতা এখানে যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকদিন মিসগাইড করেন। ওয়াকআপ প্রপার্টি নিয়ে বললেন কিচ্ছু করতে হবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, আমি আছি দেখে নেবো। এসআইআর নিয়ে বললেন আমি আছি দেখে নেবো। সেই এসআইআর কিন্তু হলো। কংগ্রেস কিন্তু বলেনি যে এসআইআর এর আমরা বিরোধিতা করছি। আমরা বলেছি সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হোক, আইনসম্মত ভাবে হোক, জেনুইন লোকের নাম যাতে বাদ না যায়। আমরা এই কথাটাই বারে বারে বলেছি। আজকে এতগুলো মানুষ আত্মহত্যা করলেন পারিবারিক কলহে, না তারা এর চাপ নিয়ে আজকে বারে বারে নির্বাচন কমিশন চুপ। জ্ঞানেশ কুমার বিজেপির সভাপতি হয়ে আজকে কাজ করছে। তো স্বাভাবিকভাবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন আজকে মানুষ পাবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। আজকে